নাগরিক উদ্যোগকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যে মাস্টারমশাইদের কাছ থেকে যেসব ভালো বক্তব্য বা ভালো মূল্যবোধ আশা করেছিলাম, সেরকমই একজন পেলাম অলোক দত্তের মাধ্যমে। নিজের মূল্যবোধ নিয়ে সেটাকে প্রয়োগের মধ্যে, প্রতিষ্ঠা করার মধ্যে উনি নিবেদিত। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যদি আরও কেউ শিক্ষকতার মধ্যে থাকেন, আমি আহ্বান করছি এসে বক্তব্য রাখুন। আমি ডক্টর সৌম্য বোস। আমি আমেরিকাতে বস্টন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছি ম্যাথামেটিক্স এবং পোস্ট ডক্টরেট করেছি। পরে এখানে এসে ইংলিশে এমএও করেছি এবং রবীন্দ্রসঙ্গীতে আমি সঙ্গীত চূড়ামণি, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু পিএইচডি। তা যখন দেশে ফিরে এলুম তখন ভাবলাম যে দেশকে যদি উন্নতি কিছু করা যায়, তো উন্নতি তো দূরের কথা, একটা জিনিস এতদিন নানান রকমভাবে লড়ে বুঝেছি যে পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্যাল টিম ছাড়া কিছুই করা যাবে না। মানে সব কথা শেষ কথা, অনেক জায়গায় ঠাকা খেয়েছি। আমার বাড়ির পাশে একটা ভিখিরি, সে মানে একটা ভিখিরির জন্য এমন একটা মহিলা ভিখিরি এমন কাণ্ড করছে যে তার জন্য আমাকে জেলে যেতে হবে। তাকে সে ডেনরাইটের নেশা ধরাচ্ছে, সেটাকে আমি সরাবার জন্য তার জন্য জেলে যেতে হবে। সে আমার পাশে বাড়ির ভেতরে ঢুকে হেগে মতে বেরোচ্ছে, তাকে বার করেছি বলে করতে করতে গড়াতে করতে এমন জায়গায় চলে গেছে যে আমি সে আমাকে মেরে ফাটিয়ে দিল, আমি তাকে তার এগেনস্টে এফআইআর করলাম, তাকে তুলে আনলো, সে বলে আমাকেও মেরেছে স্যার। এবার তার এফআইআরটা গ্রহণ হয়ে গেল, আমারটা হলো না। আমি এখন কোর্টের চক্কর খাচ্ছি, লাস্ট হয়তো আমাকে জেলেও যেতে হবে। যদি আমি কেস হারি, আলটিমেটলি হয়তো কেসটা হারবো না, কিন্তু চলবে ঝামেলা। আর জেলে গেলেও আমার এখন আর কোনো অসুবিধা নেই, কিন্তু সে ভিখিরিকে যদি আমি এখান থেকে সরাতে পারি তাহলে আমার জীবন ধন্য। এখন এই জায়গায় চলে এসেছে। আমি সারা জীবন প্রথম 5-7 বছর আমি বস্টন ইউনিভার্সিটিতে পড়িয়েছি, প্রথম আন্ডার গ্রাজুয়েটদের, তারপরে পোস্ট গ্রাজুয়েটের পড়িয়ে, তারপরে গান বাজনা নিয়ে চলে এসেছি নিজের মধ্যে শান্তি আনবার জন্য। তো মূলত রবীন্দ্রসঙ্গীত গাইতাম প্রথম দিকে, তারপরে টপ্পা করে। তা এখন এমন একটা অবস্থা হয়েছে, এই যে পলিটিক্যাল, এই যে আমাদের আরজি করে ঘটনাটা হলো, আমি প্রথম থেকেই জানতাম কিছু হবে না। এই এত বড় বড় ডাক্তাররা, এত সবাই এরা এস্টাবলিশ, এত কাণ্ড করেও কিছু হলো না, এফেক্টিভ কিছু হলো না। তা আমরা কি করব? পলিটিক্যালের সঙ্গে পেরে ওঠা একটা অসম্ভব ব্যাপার। তা তার মধ্যে নিজেকে খুশি রাখবার জন্য আমি একটা হাসির গান আপনাদের শোনাচ্ছি, এটা টপ্পা শোনাচ্ছি, নিজের মন অন্তত ভালো থাকুক। যাব নতুন শ্বশুর বাড়ি, আহ্লাদ যাই গড়াগড়ি। যাব নতুন শ্বশুর বাড়ি, আহ্লাদ যাই গড়াগড়ি। যাব নতুন শ্বশুর বাড়ি, সাবান মেখে ফর্সা হব, সাবান মেখে ফর্সা হব, কাটবো মাথায় লম্বা টেরি। যাব নতুন শ্বশুর বাড়ি, আহ্লাদ যাই গড়াগড়ি। যাব নতুন শ্বশুর বাড়ি, জরিপের কাপড় চাদর, পাঞ্জাবিতে মাখবো আতর। জরিপের কাপড় চাদর, পাঞ্জাবিতে মাখবো আতর। বুকের মাঝে ঝুলিয়ে দেব, বুকের মাঝে ঝুলিয়ে দেব সোনার চেন আর সোনার ঘড়ি। যাব নতুন শ্বশুর বাড়ি, আহ্লাদ যাই গড়াগড়ি। যাব নতুন শ্বশুর বাড়ি। দেবে ভরা এনে পান, শালীরা সব করবে দান। দেবে ভরা এনে পান, শালীরা সব করবে দান। হানবে তারা নয়ন বান, হানবে তারা নয়ন বান। দেখিয়ে রূপের ফুলছুরি, নানান রকম খাবার করে।
নানান রকম খাবার করে খাওয়াবে সব হাতে ধরে, নানান রকম খাবার করে খাওয়াবে সব হাতে ধরে, খাবো এমন পেটটি ভরে, খাবো এমন পেটটি ভরে, খাবো এমন পেটটি ভরে, সকাল বেলায় ছাড়বে নাড়ি, যাব নতুন শ্বশুর বাড়ি, আহ্লাদে যাই গড়াগড়ি, যাব নতুন, যাব নতুন, যাব নতুন শ্বশুর বাড়ি। চমৎকার। আপনি বলছিলেন শিক্ষকতা করেছেন, তো সেই অভিজ্ঞতা কিছু বলবেন। বিশেষ খুব বেশি কিছু বলার নেই। শিক্ষকতা করেছি আমি ওই কিন্তু স্পেশাল চাইল্ডদের উপর, শারীরিক এবং মানসিকভাবে যারা পিছিয়ে পড়া। আমরা সবাই প্রতিবন্ধী বলি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা অ্যাক্টিভ উইমেন্সের গ্রুপ ওদের দেব শিশু বলে সম্বোধন করি। ওদেরকে নিয়ে আমি কাজ করেছি, আমি 15 বছর পড়িয়েছি ওদের। কিন্তু দুর্ভাগ্য এটাই যে কিছু করার নেই। আমার মনের আত্মতুষ্টি যে হ্যাঁ আমি ওদের পড়াতে পারি। আলটিমেট নিটফল শূন্য, কারণ কোনো সুযোগ নেই, সুবিধা নেই, কিছু নেই। সামান্য বাসে উঠতেও যে ওদের কি কষ্ট। ওরা যে বাসে করে আসবে, আগে ছিল একটা কাঠফাট, বিনা পয়সায় যেতে পারতো, সব মানে আমার নিজেরই কোথাও গিয়ে খুব খুব খারাপ লাগে। খুব বনহুগলিতে আমরা জানি NIOH আছে, বহু বছর সেখানে গেছি, কিন্তু খুব খুব আর যেটা বলতে চাই, আমি যে স্কুলে পড়াতাম ওখানে আমাকে দেখেই ওনারা নিয়েছিলেন ইন্সপায়ার্ড হয়ে, কিন্তু আমি চলে আসার পর কিন্তু সেই উদ্যোগটা ওখানেই থেমে গেছে। আমি যখন চাকরি ছেড়ে দিয়েছিলাম আমার নিজের অপারেশনের জন্য, তারপরে কিন্তু নতুন ওই ইউনিটটাই পুরো বন্ধ হয়ে গেছে। সেটা যে আর কেউ সাহস করে চালাবে বা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে, কিচ্ছু না। কাজেই পিছিয়েই রয়েছি। চরম দুরবস্থা ওইসব দেব শিশুদের জন্য। জানি না আলোর দেখা পাবে কিনা, ব্যাস এইটুকুই বলার ছিল ওদের জন্য। আচ্ছা, আমাদের খুবই যোগ্য লোকেরা আজকে উপস্থিত হয়েছেন, যা বক্তব্য রাখছেন আমরা খুবই উপকৃত হচ্ছি, আর কি সমৃদ্ধ হচ্ছি। এগুলোই দরকার ছিল, যে আদান প্রদানের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে সমৃদ্ধ হওয়া। এবং আজকে আমাদের এখানে যিনি এসছেন অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়ে, শিলা দাশগুপ্ত, আমি তাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য, এবং যদি সম্ভব হয় সঙ্গীত পরিবেশনও করবেন। আসুন। নমস্কার। আচ্ছা, আমি আগরতলা ত্রিপুরা থেকে এসেছি। আমি এখানে আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্টের ব্যাপারে এসেছি, অনেক দিনই আছি। তো আমরা গান বাজনার লোক, একটু মানে গান বাজনা শুনলে পাগল পাড়া হয়ে আমরা চলে আসি। আজকে এসে খুব ভালো লাগছে এখানে আসতে পেরেছি। আর এখানে যে আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের স্যার আছেন শ্রদ্ধেয়, ওনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি প্রথম, এবং আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম, এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি। তো আমি বক্তব্য কিছুই রাখতে পারবো না। আমি সঙ্গীতের মাধ্যমে সবাইকে মানে শ্রদ্ধা জানাই। আজকে যেই টপিকের উপর আমি এটার কি বলবো, সবাই আমরা জানি, আমরা খুবই মর্মাহত, আমরা সুবিচার চাই, সবসময়ই বলবো। তো আমি প্রথম একটা রবীন্দ্রসঙ্গীত করছি, পরে একটা ভক্তিমূলক গান করে আমার অনুষ্ঠান শেষ করবো আর কি। প্রভু আমারো
প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। দুঃখ সুখের চরম আমার, জীবন মরণ হে। প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। আমার সকল গতির মাঝে পরম পতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ও গো সবর, ও গো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। ও গো সবর, ও গো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। অন্তবিহীন লীলা তোমার, নূতন নূতন হে। প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে। চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে। থ্যাংক ইউ। বলা না লাগিয়ে থাকতে পারলাম না। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এই গানখানে একটু ভক্তিমূলক গান হচ্ছে। হিন্দু
হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান, আমার চোখে সব সমান। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান, আমার চোখে সব সমান। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান জগতের মাঝে কেহ নাহি মোর পর, সবার হৃদয়ে আকরি ধরিব আসুক না যত ঝড়। সবারে লইয়া গগনের তলে বাঁধিব আমার ঘর। সবার নয়নে দেখিব আমার প্রভুর নয়ন ভাতি। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভালোবাসা দিয়া সবারে বাঁধিব আমার বক্ষে। সকলের দুঃখে হব সমদুঃখী, হাসিব অশ্রুনীরে। ভালোবাসা দিয়া সবারে বাঁধিব আমার বক্ষে। সকলের দুঃখে হব সমদুঃখী, হাসিব অশ্রুনীরে। বিপদে আপদে বহু যুগ বেরি রাখিব সবারে ঘিরে। করিয়া লইব জীবনে মরণে সবারে মরম সাথী। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান কাহারে অবহেলা করিব না অনাদরে। স্নেহের পরশ বুলাইয়া দিব সকলের অন্তরে। সবার লাগিয়া চালাইব আমি সোহাগের শতবাতি। সবার কুশলে তপস্যায় আমি করিব সারাটি রাতি। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান,
আমার চোখে সব সময় যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান। বাহ বাহ বাহ। শুধু আগরতলা থেকে শিল্পী শিলা দাশগুপ্ত এলেন এক প্রচণ্ড আকর্ষণে। এই যে আমাদের কত বড় সৌভাগ্য, এবং যে সঙ্গীত উনি পরিবেশন করলেন তাতে যা বক্তব্য, তার উপরে তো আর কোনো বিতর্ক নেই। আমরা যে হানাহানির মধ্যে রয়েছি, যেটা সৌম্যবাবু একটা সুন্দর ব্যঙ্গাত্মকভাবে মনের মধ্যে ঢোকালেন, এবং শিক্ষকতা করে উনি যা বুঝেছেন সেটাও আমাদের বুঝিয়ে দিলেন। তাই আজকের দিনে আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের কাঙ্ক্ষিত জিনিসই আমরা পাচ্ছি কাঙ্ক্ষিত সমাজের জন্যে। তো এখন আমাদের সভাপতি মশাই অসুস্থ আছেন, তবুও আমাদের অনুরোধ এড়াতে পারেননি। উনি চাইছেন যে সন্ধে হওয়ার আগে ওনাকে যেন আমরা ছেড়ে দিতে পারি। তাই আমি বলবো, এখানে মহুল মৈত্র আছেন, উনি একটা কবিতা পাঠ করে আমাদের সভাপতিকে একটুখানি শুনিয়ে আনন্দ দিন, এবং উনি ওনার বক্তব্য পেশ করুন। বড়দের আমার শ্রদ্ধা, ছোটদের আমার ভালোবাসা। মৈত্র। আচ্ছা, আমার মা অনেক দিন ধরে হাসপাতালে, মায়ের কিডনিতে অপারেশন হয়েছে, কিডনি আর লিভারে অপারেশন হয়েছে, হার্টের পেসমেকার আর স্টেন বসেছে। তাই আমার মাকে নিয়ে একটা কবিতা বলছি। প্রথমে কবিতাটা একটু বড়, শুনুন দয়া করে। আচ্ছা, কবিতাটার নাম আমার জননী। তুমি না থাকলে কখনো কি হতে পারতাম আমি, তাই দিয়ে যাবে আমায় বেশিরভাগ জমি। আমার যখন পায়ে দুঃখ তুমি ছুটে আসো, সন্তানদের মধ্যে সবাইকে সমান ভালোবাসো। খাবার পোশাক ঠিক মতো জুগিয়ে যাও তুমি, তোমার এত ঋণ কি মেটাতে পারবো আমি? ভাই বোন যদি পাছে করে ফেলে ঝগড়া, থামাবার জন্য যেতে পারো দিল্লি থেকে আগ্রা। রকম রকম রান্না করে রাখো ছেলের জন্য, তোমার কাছে করলে যে কেউ হয়ে যাবে ধন্য। ছেলে মেয়ে রোজ রোজ বাঁদরামি করে, তবু তারা পায় আশীর্বাদ তোমার তরে। অফিসে গিয়ে সারাক্ষণ করো তুমি চিন্তা, যাতে সব ঠিক থাকে, তাই ফোনে পাঠাও বার্তা। তোমায় ছাড়া আমি যে বাঁচতে নারী, তাই বাড়িতে একমাত্র তুমি জলপরি। আর একটা জাস্ট কবিতা বলে আমি শেষ করে দেব, 10 লাইনের। এই কবিতাটার নাম সুরসাগ সাম্রাজ্ঞী লতা। লতা মঙ্গেশকর 3 বছর কি 3.5 বছর হলো প্রয়াত হয়েছেন, তাকে নিয়ে আমার কবিতা। ভারতবর্ষের গানের রানী লতা মঙ্গেশকর, মানুষ তার গানে শোনে রাত দিন ভর। লতা মঙ্গেশকর ছিল সুকণ্ঠের অধিকারী, এরপরেই আশা আসে খুব তাড়াতাড়ি। হতাম যদি তোতা পাখি আর হাজার তারা, এ সকল গান নিয়ে লতা মঙ্গেশকর সারা। কিশোর রফি, মান্না এসবই আছে, হেমন্ত শ্যামল মুকেশ এসবের পাশে। এ মেরে ওয়াতানকে লোগো, যারা আঁখ মে বাড়ল পানি, এসব নিয়ে পাড়ি দিল সেই সঙ্গীত রানী। নমস্কার, কোনো ভুল হলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।
ছোট কবিতা হলেও লতা মঙ্গেশকরের গুরুত্ব খুব সুন্দর বুঝিয়েছেন। আমার মনে হয় খুবই কৃতি কবি।